হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে দেখুন। ওই বলছে আদম সন্তরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে। আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের এই বাপ মা মোরা এতি দুজনা। বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমরা যেমন আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে আল্লাহ সৃষ্টি করেছিল। এই দুনিয়াতে দেখবেন আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিল, এ আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। সবাই আল্লাহর হুকুম মেনে নিল, সবাই সিজদা করে নিল। একমাত্র ওই আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, সেই আজাজিল কিন্তু সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না। তার প্রতি আল্লাহ লানত ফেলে দিল, সে শয়তান হয়ে গেল। কিন্তু আমরা ভুল করি, শয়তানের নামে দোষ দিই যে আমি ভুল করেছি, শয়তান ধোঁকা দিয়েছে। ওই আজাজিলকে কোন শয়তান ছিল তখন যে ধোঁকা দিয়েছে? না, তার মনেতে একটা অহংকার ছিল। এই দুনিয়াতে দেখবেন ওই অহংকার কোথা থেকে এলো? আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো। আর জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের বলল তোমরা ওই জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর ধ্বংস করে দিল। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, যাকে আল্লাহ সেই সময় ফেরেশতাদের বলেছিল যে এ আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু সেই বাচ্চাটা ইবাদত করতে সেই এত ইবাদত করলো, যার নাম হয়ে গেল আজাজিল। আর সেই বাচ্চাটা, সেই আজাজিল ফেরেশতা, সেই কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল। কেন? জিন জাতের মধ্যে শেষ সম্রাট, সপ্তম সম্রাট যে ছিল, তার বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর সেই জিন জাত ওই আজাজিল, তার মনেতে একটা অহংকার, কেন একটা টান আছে, অহংকার ছিল। আমি আগুনের সৃষ্টি, আর আমি একটা মাটির পুতুলকে সিজদা, মাটির ওই আদমকে সিজদা করব। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তখন জিবরিল আমিনকে ধরে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। শোনো আদম জাত, এ খোদার শরিয়াত নিয়ে কাদা মাটি ধুল, খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত ও ফেরেশতাদের সরদার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটি
মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি ভাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা অহংকার করি আর যারা যারা অহংকার করবে মনে করে এই বিশের সঙ্গে কোনো কানেকশন আছে তবে না এই দুনিয়াতে অহংকার করি আমরা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না এই দুনিয়ার মধ্যে আমরা কিছু কিছু মানুষ অহংকার করি কেউ আমার রূপের অহংকার করে কেউ পয়সার অহংকার করে কেউ যে যা কাজ করে তার জন্য সে অহংকার করে এই অহংকারটা কোথা থেকে আসে হিংসা করে তার মানে তার মনে তো অহংকার আছে সে হিংসা করে এই দুনিয়াতে গভীর ছন্দের মাধ্যমে কেউ আবার ইবাদত করি আমরা ইবাদতের অহংকার করে থাকি এই দুনিয়াতে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সেই কথা উল্লেখ করলেন যে অহংকার করবে ইবাদত নিয়ে ইবাদত করে যদি অহংকার করে আল্লাহ তাকে জাহান্নামে দেবে পছন্দ করবে না কবি শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন শোনো আদম জাত এ খোদার শরিয়াত শোনো আদম জাত এ খোদার শরিয়াত ইবাদত করে শুধু পাবে না জান্নাত ওই ইবলিসের মতো কারি বাদাতে তো ওই ইবলিসের মতো কারি বাদাতে তো আর ইবাদতে জান্নাত পেলে ইবলিস পেতো মনে তেরে কে कोई पाप इबादते की लाभ मोने तेरे के कोई पाप इबादते की लाभ सारा इबादते बर्बाद जो जो मोने पाप रय तोर मोने इबलिस যদি বেঁধে রাখে ঘর তওবা করে ভেঙে তেরে ইবলিসের সেই ঘর শোনরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম শোনরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম আর ইবাদতের অহংকার করা ভালো নয় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে फरमाइश चाँद उठे फूल फोटे तुम्हारी कथाय चाँद उठे फूल फोटे तुम्हारी कथाय सूरज ओठे पाखी डाके तुम्हारी इच्छाय चाँद उठे फूल फोटे तुम्हारी कथाय सूरज ओठे पाखी डाके तुम्हारी इच्छाय जन्म मृत्यु सब किछु তোমার ইশারায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায় জিন ইনসান ঘুরে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান এই মনি কি বলে এদিকে বাচ্চা বলে নাকি বাবু বলে আমাদের সাথে যদি আল্লাহ মহান বলো তাহলে বলবে নাকি আমরা যদি বলতে বলি হ্যাঁ লজেন দেবে আমাদের ইমরান ভাই আমাদের জায়গায় ভাই দিয়ে দেবে এই ইমরান ভাই তুমি লজেনটা দিয়ে দিও জোরে জোরে বলবে আল্লাহ মহান তাহলে কি হবে খুশি আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে তো নাকি তুমি যদি ডেলি তোমার আব্বাকে সকালে আব্বুজি বলে ডাকো প্রত্যেকদিন মিষ্টি ভাবে তাহলে সকালবেলায় তোমার আব্বা ঘুম থেকে উঠে মনটা খুশি হবে তোমার জন্য ভালো ভালো খেলনা কিনে আনবে খাবার দাবার কিনে দেবে নাকি তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে তোমাদের কিছু দেবে ফায়দা এখানে না পাও অন্য জায়গায় পাবে জোরে জোরে বলবে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান ঘুর গেলে মান তোমার কোন গান গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান। আরো জোরে, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। কোন ফাগুনের মালিক তুমি, তুমি সর্বদাতা। কোন ফাগুনের মালিক তুমি, তুমি সর্বদাতা। 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। কোন ফাগুনের মালিক তুমি, তুমি সর্বদাতা। 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। আসমান জমিনে যে আছে যেখানে, আসমান জমিনে যে আছে যেখানে, ডুবে আছে সকাল সাজে তোমার নামে সিজদায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে। দেখুন এই ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা প্যান্ডেল সাজাতে গিয়ে কত বাঁশের প্রয়োজন হয়েছে, কত খুঁটির প্রয়োজন হয়েছে, কিন্তু আল্লাহ পাক তিনি আমাদের মাথার উপরে এত বড় একটা আসমানকে টাঙিয়ে রেখেছেন বিনা খুঁটিতে। তো তিনি মহান না তো কে মহান বলছে শুনুন। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে। কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেথায় সাজিয়ে। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে। কত নিয়ামত কত যে কুদরত রাখলে সেথায় সাজিয়ে। লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া, লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া। একটাই সূর্য সারা দুনিয়ায় করে সে আলোময়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি। হয় না, গোশ খাও না তোমরা, এই মনে হয় সব না খেয়ে এসছে। না, এরা গোশ খায় না, ওইখানে জোশ নেই। জোরে বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। জোরে বলতো, তুমি যদি মোটা ভাইয়ের মতো মোটা হতে তাহলে জোরে বলতো। রোগা মানুষ ওই জন্য ভয় করছে না। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার, শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার। ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফা। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমার। কেন? ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফা। ক্ষমা করে দিও কাছে টেনে নিও, ক্ষমা করে দিও কাছে টেনে নিও। বনি আমির রোজ প্রতিদিন শুধু বলে যায় আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। চাঁদ
চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান ঘুর গেলে মান তোমার গুণগান গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়, দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে গো সিজদায়ে। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল। ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে গো সিজদায়ে। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। তারপরে শুনুন, আল্লাহ পাক এই দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করার আগে তিনি একাই ছিলেন। তো তিনি মনে মনে ভাবলেন যে আমি নিজেকে কিভাবে প্রকাশ করব। তিনি সর্বপ্রথম আমার নবীজির নূরকে সৃষ্টি করলেন। তারপরে কি হচ্ছে দেখুন, লৌহে কলম বলছে যখন কোনো কিছুই ছিল না, না ছিল এই আকাশ জমি, না ছিল কারো ঠিকানা, না ছিল এই আকাশ জমি, না ছিল কারো ঠিকানা। একাই একা চিন্তা করে করলো নিজেই কল্পনা, কার ওসিলায় করব জাহির মনের সকল কামনা, কার ওসিলায় করব জাহির মনের সকল কামনা। মোর নবীজি নূরকে গড়ে ওই নূরে সবই সৃষ্টি করে। জাহির নিজেকে করলো খোদা, জাহির নিজেকে করলো খোদা মোর নবীর ওসিলায়। দিন দরদে দয়াল দাতা নবী দয়াময়। আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত 2,24,000 বা কম বেশি 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে ত্যাগী করে, সবচেয়ে সম্মানের অধিকারী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন। আদম হতে পরস্পরে বহু নবী এসেছে, মোর নবীজির সম এত তোমার দাদাকে পেয়েছে, মোর নবীজির সম এত তোমার দাদাকে পেয়েছে। আরশ পাকে আল্লাহ দাদার নাম লিখে রেখেছে, ওই নামেরই ওসিলাতে আদম মুক্তি পেয়েছে, ওই নামেরই ওসিলাতে আদম মুক্তি পেয়েছে। এ রূপ নবী আর হয়নি হবে না, যার
সঙ্গে মিলে স্বয়ং পানা আকাশ পাতালে সাগর তলে আকাশ পাতালে সাগর তলে সবই দেখা পায় দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায় দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায় নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল ইয়া উম্মতি উম্মত বলে কাঁদে গো সিজদায়ে দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। শেষ কথা শুনবেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক যাদের একটু ধন দৌলত কম দিয়েছে, আমরা মনে করি যে আল্লাহ পাক আমাদের ভালোবাসে না, তাই আমাদের গরিব করে পাঠিয়েছেন। কিন্তু না, ধনীর চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীর চেয়ে গরিবকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। যিনি দুঃখ দিয়েছেন তিনি সুখ দেবেন, কিন্তু আমাদের সবর করতে হবে। আমরা মানুষ, আমরা সবর করতে পারছি না, আমাদের ধৈর্য নেই। তো দেখুন, আমরা যদি সবর করি, আমরা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ পাক আমাদের দেবেন। তো বলছে দেখুন, দুঃখের পরে সুখ রয়েছে ভাবিস না রে ওরে মন, দুঃখের পরে সুখ রয়েছে ভাবিস না রে ওরে মন, যে দুঃখ দিয়েছে সুখ দিতে তার লাগবে না রে বেশিক্ষণ, যে দুঃখ দিয়েছে সুখ দিতে তার লাগবে না রে বেশিক্ষণ। কিন্তু তার উপরে নির্ভর করে থাক না রে তুই সর্বক্ষণ, ওরে আলাউদ্দিন বৃথা খেলায় হারাস না রে তোর জীবন, ওরে আলাউদ্দিন বৃথা খেলায় হারাস না রে তোর জীবন। ইশকে নবীতে মস্ত হয়ে যা, ভালোবাসা এই দুনিয়ায় রেখে যা, তোর মরার পরে ভালোবাসার চর্চা যেন হয়। দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। নিষ্কলঙ্ক নূরি গোলাপ ফুল আমার প্রিয় মুহাম্মদ রাসূল ইয়া উম্মতি উম্মত বলে কাঁদে গো সিজদায়ে দরদে দয়াল দাতা নবী দয়াময় আসমা সিফাতের তাজ পরে এসেছে দুনিয়ায়। শুনে এবার আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকের রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে
কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أكبر الله أكبر لا إلا হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকে কি বললেন তুমি আমি সাক্ষী থাকো মোর আল্লাহ তুমি আমি সাক্ষী থাকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কেবলা তুমি আমি সাক্ষী থাকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় আরশ পাকের পাকের নূরে পাড়া নূর মনন আরশ পাকের পাকের নূরে পাড়া নূর মনন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চঞ্চল মেঘে তেলো সকলকে আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার গজল এখানেই শেষ করলাম আমাদের গজলের মধ্যে বলার মধ্যে करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला आपका है लपे नाम या अली या अली या अली या अली आप सबका है इमाम या अली या अली या अली या अली आपका है लपे नाम आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप हमारे सब गुनाह
करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सही सटाया आपने याली 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 सही सटाया आपने याली 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 सही सटाया आपने सही लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन